বাবা যেন তার আয়ু কমিয়ে গুরুর জীবন দান করেন। একবার শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী উত্তর ভারত ভ্রমণের সময় ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। এই বিজয়কৃষ্ণ গোস্বামীকে বাবা একবার চন্দ্রনাথ পাহাড়ের দাবানল থেকে রক্ষা করেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঢাকায় গোসাই বলে ডাকা হতো। ঢাকায় তার আশ্রম ছিল। ঢাকার আশ্রমে একটি টেলিগ্রাম মারফত খবর আসে যে গোসাই বাবা মৃত্যু মুখে পতিত। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য ছিলেন শ্যামাচরণ। তিনি বাবা লোকনাথের সঙ্গে পরিচিত ছিলেন এবং তার বারোদি আশ্রমেও যাতায়াত ছিল। শ্যামাচরণ বাবু গোসাই বাবার খবর পেয়ে কাল বিলম্ব না করে বারোদি আশ্রমে গিয়ে তার গুরুদেবের প্রাণ রক্ষার জন্য বাবার চরণে নিবেদন করেন। কিন্তু বাবা তাকে বলেন, তুমি আমার কাছে পূর্বে এলে না কেন? তখন শ্যামাচরণ বাবু বাবা লোকনাথের কাছে আকুল প্রার্থনা করেন যে বাবা যেন তার আয়ু কমিয়ে গুরুর জীবন দান করেন। গুরুর প্রতি শ্যামাচরণ বাবুর এমন ভক্তি শ্রদ্ধা দেখে বাবা খুশি হয়ে তাকে বলেন, তুমি ঢাকায় ফিরে যাও, আমি বিজয় কৃষ্ণের কাছে যাব, আগামী পরশু খবর পাবে। এরপর দেখা যায় বাবার দেহটি বারোদি আশ্রমে অবস্থান করছে। আবার তাকে বিজয়কৃষ্ণ গোস্বামী রোগশয্যাতেও দেখা যাচ্ছে। গোসাই বাবার সেবিকা বাবাকে রোগশয্যায় বসে রোগীর মাথায় হাত বুলিয়ে দিতে দেখেছেন। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেছেন, গোসাই বাবার বাঁচার কোনো আশা ছিল না বলে ডাক্তারিরা তাকে মৃত ভেবে দেহটি বাইরে রাখার আদেশ দিয়েছিলেন। কিন্তু বাবা লোকনাথ সেই দেহের পাশে বসার পরেই ডাক্তাররা দেখেন যে দেহে প্রাণের সঞ্চার হয়েছে। এখানে বাবা তার অমিত যোগশক্তি বলে দেহের কাছে উপস্থিত হয়ে গোসাই বাবার জীবন দান করেছিলেন। ধন্যবাদ।